দেখো বন্ধুরা, আলু শাক দিয়ে কিন্তু আমি মাছের মাথা দিয়ে রান্না করে নিয়েছি। আর সাথে কিন্তু একটু ভাজি করে নিয়েছি। আমার যে বন্ধুরা পুরান এবং নতুন বন্ধুরা সবসময় ভিডিও দেখে এবং সুন্দর সুন্দর কমেন্ট করে, তাদের জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং দোয়া আশীর্বাদ রইল মন থেকে। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে। আর এভাবে একবার হলেও আলুর শাকের রেসিপি করে খেয়ে দেখতে পারো। এটা কিন্তু মিষ্টি আলুর শাক। আর দুইটা রেসিপি কিন্তু একদম ডান। নমস্কার বন্ধুরা, কেমন আছো? আমি পাপড়ি কিচেনের ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে কাটতে যাব মিষ্টি আলুর শাক। আর দেখো, বাগানে চলে আসছি মিষ্টি আলুর শাক কাটার জন্য। আর এখানে আমি মিষ্টি আলুর শাকগুলো কেটে বাসায় নিয়ে রান্না করব। কি দিয়ে রান্না করব বন্ধুরা, সাথে থাকো। আর একদম কচি মাথার আগাগুলো কেটে নিলাম। আর এই শাকগুলান কেটে কেটে আমি বাসায় নিয়ে যেয়ে ধুয়ে তারপরে কিন্তু রান্না করব। আজকে রান্না করব একটা রুই মাছের মাথা আর একটা মিনার কাপ মাছের মাথা দিয়ে আমি শাকটা রান্না করে নেব। আর কিছুটা শাক আমার বোনের জন্য ভাজি করব। তার কারণ ও মাছের মাথা খায় না। আর এর জন্য ওর জন্য ভাজি করব, আর আমরা রান্না করব। সাথে থাকো বন্ধুরা, দেখতে থাকো। আগে শাকগুলো কেটে নিচ্ছি। কেটে নিয়ে তারপরে ধুয়ে কিভাবে রান্না করি আর কিভাবে তোমাদের সাথে পরিবেশন করি দেখতে থাকো। না দেখলে বুঝবে না। বন্ধুরা, এই মিষ্টি আলুর শাকে প্রচুর আছে আয়রন। আর যাদের রক্তশূন্যতায় ভুগো তারা কিন্তু মিষ্টি আলুর শাকটা খেয়ে নিতে পারো। আর এই শাকে ভিটামিনের কিন্তু ভরপুর। এখানে মিষ্টি আলুতে কিন্তু উপকারিতার শেষ নাই। আর এই মিষ্টি আলুটা এর শাকটা কিন্তু একদম নরম, রান্না করতে খুব অল্প সহজে রান্না করা যায়। আর আমরা কিন্তু এটা মাঝে মাঝে খেয়ে থাকি। এটা ভাজি করো বা মাছ দিয়ে রান্না করো, চিংড়ি মাছ দিয়ে রান্না করো, যেভাবেই রান্না খেতে কিন্তু দুর্দান্ত হয়। দেখো বন্ধুরা, শাকটা যে তুলে নিলাম, একদম কচি কচি শাক। তখন তো তোমাদের ভালোভাবে দেখাতে পারি নাই। আর একদম মাথার কচি শাক। আর এরকম শাক কিন্তু খুবই আমাদের শরীরের পক্ষে জরুরি দরকার, কারণ এতে আছে প্রচুর আয়রন। আর এই শাকটা ভাজিও খাওয়া যায়, যে কোনো মাছ দিয়ে রান্না খাওয়া যায়। তবে আমি এটা ধুয়ে কেটে পরিষ্কার করে আসতেছি। কি দিয়ে রান্না করি বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো। কুচি কুচি করে আলুর শাকটা কেটে নিয়েছি। আর এটা কিন্তু মাছের মাথা দিয়ে রান্না করব। আর এদিকে দেখো, মাছের মাথাটা খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি হলুদ মরিচ দিয়ে মেখে ভেজে নেব। দেখো, মাছের মাথাগুলো আমি মেখে নিয়েছি, তবে এতগুলো মাথা আমি দেব না। এটা দিয়ে আমি আর একটা তরকারি রান্না করব। এমনি একসাথে মেখে সুন্দর করে ভেজে নেব। এখানে আমি দুইটা মাথা দিয়ে রান্না করব। দুইটা মাথা এই যে মাঝখান থেকে ফেলে নিয়েছি, এটা দিয়েই আলু শাকটা রান্না করব। এই দুইটা মাছের মাথা দিয়ে আমি আলু শাক রান্না করব। একটা নিয়েছি চারকুল মাথা আর একটা নিয়েছি রুই মাছের মাথা। খুব সুন্দর করে উল্টে পাল্টে একদম ভেজে নেব। এদিকে দেখো, এক পাশে আলু শাকটা বসিয়ে দিয়েছি কড়াইতে, সামান্য একটু লবণ দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। আর এদিকে কিন্তু এখন মাছের মাথাটা উল্টে দিচ্ছি। আর খুব সুন্দর করে একদম লাল করে ভেজে নেব। দেখো, একটা পাশ একদম লাল করে ভাজা হয়ে গেছে। দেখো বন্ধুরা, মাছটা কিন্তু আমার একদম দুই পাশ ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে। এখন আমি তুলে নিচ্ছি। এখানে দেখো, আলু শাকটা একদম কমে গেছে। একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আরও একটু সময় আমি এভাবে লবণ দিয়ে কষিয়ে তারপরে মশলাটা দেবো। আর আলু শাকে কিন্তু আমি কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করবো না, শুধু মাছের মাথা দিয়ে রান্না করি। সাথে থাকো বন্ধুরা, দেখতে থাকো। দেখো বন্ধুরা, শাকটা কিন্তু কষানো হয়ে গেছে। আর এদিকে দেখো, কতটা শাক উঠিয়ে রেখে দিয়েছি, এটা কিন্তু ভেজে দেখাবো তোমাদের। আর মিষ্টি আলুর শাকটা কিন্তু খেতে দারুণ লাগে। আর এই শাকটায় কিন্তু আমি দেখুন জল দিয়ে দিলাম, দিয়ে দিলাম মরিচ। এখানে আমি শাকে অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। শাকে কিন্তু বেশি হলুদ দিতে হয় না। আর এখানে দিলাম একটু ধনিয়া আর জিরার গুঁড়া। এখন আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন কিন্তু এখানে আমি ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। শাকটা দেখো একদম মাখো মাখো হয়ে গেছে। এখন আমি ফোড়ন দিয়ে দেবো। আর এখানে ফোড়নে জিরা, তারপরে কালো জিরা আর হইলো রাঁধুনি, তিনটাই দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য। যেহেতু আমি এখানে কোনো পেঁয়াজ ব্যবহার করি না। এখন আমি এটা সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিলাম। দেখো বন্ধুরা, অফ ক্যামেরায় কিন্তু আমি ফোড়নটা দিয়ে দিয়েছি।
যেহেতু আমার এক হাতে দিয়ে ক্যামেরাটা ধরতে হয় আর এক হাত দিয়ে আমার নাড়াচাড়া করতে হয়, সেক্ষেত্রে এখন কিন্তু আমি এখানে একটু জিরার গুঁড়া দিয়ে দেবো। জিরার গুঁড়ো দিয়ে একদম নামিয়ে নেব। এখানে আমি মাছের মাথা দিয়েছি, তাই কিন্তু একটু জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর যদি এটা ছোটো মাছ দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে রান্না করতাম তাহলে কিন্তু জিরার গুঁড়োটা ব্যবহার করতাম না। আর দেখো রান্নাটা কিন্তু আমার একদম মাখো রেডি হয়ে গেছে। এখন আমি তোমাদের শাকটা ভেজে দেখাবো। শাকটা ভাজার জন্য দেখো অনেকটা পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে নিয়েছি। এখন আমি শাকটা দিয়ে দিয়েছি। এখন আমি এটা চালটা একটু বাড়িয়ে খুব সুন্দর করে ভেজে নেব। আর এখানে কিন্তু আমি শুধু পেঁয়াজ দিয়েছি বন্ধুরা, আর কাঁচা লঙ্কা। এদিকে বন্ধুরা দেখো আলু শাকটা আমার একদম ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। আর আজকে তোমাদের আলু শাক দিয়ে কিন্তু আমি দুটো রেসিপি দেখিয়ে দিলাম। এটা ভাজি করেও খাওয়া যায়, যে কোনো মাছ দিয়ে রান্না করে খাওয়া যায়। চিংড়ি মাছ দিয়েও খুব সুন্দর লাগে রান্না করে খেতে। আর আলু শাকে কিন্তু প্রচুর আয়রন আছে বন্ধুরা। আর দেখো শাকটা কিন্তু একদম আমার রেডি হয়ে গেছে। কালারটা কিন্তু খুব সুন্দর সবুজ আছে। এই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নেব। আর আজকের ভিডিও বন্ধুরা এখানেই রাখছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। মাঝে মাঝে ক্যামেরাটা একদম ঘোলা হয়ে যায়, কারণ যে রান্নার যে বাষ্পটা ওঠে সে কারণে একদম ঘোলা হয়ে যায়। এখন কিন্তু রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। দেখো বন্ধুরা মাছটা কিন্তু একদম শাকটা নামিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু শাক ভাজিটাও নামিয়ে নিয়েছি। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবে। বাই বাই।